ভগবানকে বাঁধতে গেলে মা পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না, কোনো অর্থ দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে বাঁধতে গেলে শুধু ভক্তি রজ্জু দিয়েই বাঁধা যায়। সারা জীবন ধরে ডাকতে হয় না, আমরা ডাকতে জানি না, তাই সে সাড়া দেয় না। ডাকার মতো ডাকতে হয়। যদি একবার সঠিক ডাক তার কর্ণে পৌঁছায়, ডাকার মতো যদি তুমি ডাকতে পারো, সে তোমার এক ডাকেই সাড়া দেয় না। তাই গৌর হরিব। তাই মাগো, এক ডাকে সাড়া দিয়েছিল এমন এক ভক্তের কথা একটু বলি, যিনি হলেন শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, যার একমাত্র পুত্র, যার 12 বৎসর বয়স, নাম তার রঘুনন্দন। একটা কথা আছে না মা, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। তো এই সুন্দর একটা দৃষ্টান্ত এটা অতি সত্য, অতি বাস্তব। যারা শ্রীখণ্ডে গেছেন, দর্শন করে এসছেন, নিশ্চয়ই দর্শন করে আসবেন। ওই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের ঘরে আছে গোপীনাথ সেবা। তিনি এমন ভালো কবিরাজি জানতেন, তার ওই কবিরাজিতে সুস্থ হতে গিয়েছিলেন। সেই সময়ে এই নবদ্বীপের, এই নদিয়ার যিনি রাজা ছিলেন, নবাব হোসেন শাহ, এই হোসেন শাহ তিনি গিয়েছিলেন তার সুস্থ করতে ওই মুকুন্দ দাসের কাছে। তা সেই মুকুন্দ দাসের কবিরাজি এত ভালো ছিল মা, সে গ্রামে গ্রামে কবিরাজি করত, আর ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। এক সময় মা আসতে গ্রামে একজন অসুস্থ হওয়ায় সে চিন্তায় পড়েছে যে আমি কোন দিকে যাব, কি করব। একদিকে ঘরে গোপীনাথের সেবা, আর একদিকে আমার গ্রামে অসুস্থ ব্যক্তি, একা মানুষ কোন দিকে যাব চিন্তা করছে। হঠাৎ তার 12 বছরের ছেলে এসে বলছে, বাবা তুমি এত চিন্তা করো না, গ্রামে যেজন অসুস্থ তুমি সেখানে চলে যাও, কারণ আমি তো সেটা পারবো না, তবে ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। যেই না কথাটা বলেছে, মুকুন্দ দাস সন্তানের কথা শুনে সে হেসে উঠেছে। বাবা কেন হেসেছে? এইটুকু শিশু এখনো তার সেবার নিয়ম কানুন কিছু জানে না, ও নাকি দেবে গোপীনাথের সেবা। বলছে তুই পারবি না বাবা, তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুই তো জানিস না, তোর দ্বারা হবে না। তখন ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি হয়তো জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি খাবে না? মুকুন্দ দাস কথাটা শুনে মনে মনে ভাবছি, সত্যিই তো, সবার আগে হলো ভক্তি। কেউ যদি ভক্তি ভরে তার সেবা দেয়, তাতে মন্ত্র নাই বা জানলো তাতে কোনো ক্ষতি নেই। ঠিকই বলেছিস তুই। তবে শোন বাবা, রান্নাঘরে সব কিছু গোছানো আছে, রান্নাটাও আমি করতে পারিনি, তুই কোনো রকমে রান্না করে আজকে ভোগটা দিয়ে দিস, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো, আমার জন্য প্রসাদ রাখিস। আচ্ছা বাবা তুমি চলে যাও, তোমার কোনো চিন্তা নেই। মুকুন্দ দাস কি করেছে মা, সে গ্রামের কাজে চলে গেলেন। আর এদিকে ছোট্ট ছেলে জীবনে কখনো কিন্তু রন্ধন করেনি, আজই প্রথম। সে কি করেছে, রান্নাঘরে গিয়ে দেখছে সব গোছানো, কিন্তু রান্না হয়নি। তাই যা যা কিছু সাজানো আছে, নানাবিধ ব্যঞ্জন, সমস্ত কিছু এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে। রান্না করছে আর মুখে বিড় বিড় করে বলছে যে ও গোপীনাথ, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি যেমন পারবো তেমন রান্না করব, তুমি একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল এসে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। আপন মনে বকছে আর রান্না করছে, যেমনটা পেরেছে মা কোনো রকমে রান্না করে পাত্রে সাজিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। গিয়ে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ শোনো, আজ আমি এসেছি তোমায় সেবা দিতে,
জানো আজ বাবা ঘরে নেই, বাবা গ্রামে গেছে, গ্রামে একজন অসুস্থ, তাকে সুস্থ করতে গেছে। আমি তার ছেলে, আমার নাম রঘুনন্দন, তুমি শিগগিরই এসো, এসে খেয়ে নাও। সে কি জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, তাই ডাকছে, গোপীনাথ শিগগিরই এসো, অমন করে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও, তাড়াতাড়ি এসো। আসছে না বাবা, আপনারাও তো সেবা দেন মা, আসে সামনে, সামনে এসে সেবা করে, যত সময় সামনে না আসছে তত সময় ডেকে যাচ্ছে, গোপীনাথ, ও গোপীনাথ, দাঁড়িয়ে আছো যে, কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না? জানো আমি কোনোদিন রান্না করিনি, আজই প্রথম রান্না করলাম, আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ, একটু কষ্ট করে খেয়ে নাও। তাও আসছে না, কি ব্যাপার, আসছে না কেন? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, হঠাৎ দেখছি কি দরজাটা খোলা। ও বুঝেছি, দরজা খোলা আছে তাই তুমি আসছো না। আরে আমার বাবা যখন তোমাকে খাওয়ায় আমি দেখেছি বাবা দরজাটা বন্ধ করে খাওয়ায়, কিন্তু আমি দরজা বন্ধ করিনি বলে আসছো না। ঠিক আছে দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিলেন। গোপীনাথ এবার তো এসো, শিগগিরই এসো, দেখছো না আমি সব কিছু গুছিয়ে রেখেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। তুমি যদি না খাও, বাবা যদি জানতে পারে তুমি খাওনি, তাহলে বাবা যে আমাকে বকবে। এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, এত করে ডাকছে আসছে না। এবার রঘুনন্দন রেগে গিয়ে বলে উঠলেন, গোপীনাথ তুমি আসবে না তো? এত করে ডাকছি তুমি আসবে না তো? কি মনে করেছো তুমি? বেশ দাঁড়াও, আমি যখন না খাই, আমার বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, দাঁড়াও, ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছি, গোপীনাথ এই দেখো কি আছে দেখতে পাচ্ছ, ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যেই না লাঠি ধরেছে মুখের কাছে, গোপীনাথ বিগ্রহে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, ভক্ত এ তোমার কেমন ভালোবাসা, আমার জন্য তুমি লাঠি এনেছো। বেশ, এই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব কি করে? আমাকে তো সামনে যেতেই হবে। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে এসে পাতা আসনে বসেছে। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। বসেছে বাবা, একটুখানি বদনে দিয়েছে। যেই না বদনে দিয়েছে, জিজ্ঞাসা করছে, কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, তাই না? ঠিক আছে, আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা এসে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান একটু একটু করে বদনে দিচ্ছে আর মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না এ যে কত সুস্বাদু, এ যে অমৃত, ভক্তের হাতে রান্না। হরিবল হরিবল। সেটা খারাপ হবে কি করে? সে যে ভালোবেসে আমার জন্য করেছে, আর ভালোবাসার বস্তু কখনো কি অপ্রিয় হতে পারে? মাগো, আপনি যদি কোনো বৈষ্ণব সেবা দেন, কোনো ভক্ত সেবা দেন, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি কোনো রকমের নুন ভাতও খেতে দেন, তাতেও দেখবেন সে সন্তুষ্ট। কিন্তু আপনি যদি রাজভোগ সাজিয়ে মন থেকে যদি সেবা না দেন, সেই সেবা কেউ গ্রহণ করবে? তা আপনি যখন গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য রন্ধন করছেন, তাতে আর কিছু থাকুক আর না থাকুক, আপনার ভালোবাসা, আপনার ভক্তি জড়িয়ে আছে। গোবিন্দ তো আর কিছু চাই না, ভক্তের ভক্তিতেই তিনি সন্তুষ্ট। বলছে, ভক্ত তুমি বুঝবে না, এই যে কত সুস্বাদু, এই যে আমার কাছে অমৃত, তুমি রান্না করেছো, খারাপ হবে কি করে বলো? বেশ, শিগগিরই খেয়ে নাও। খেয়ে নিল মা। খেতে খেতে প্রায় শেষ,
অবশেষে যেটুকু বাকি আছে মুখে দিতে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, এ কি, এ তো দেখছি একটু একটু করে সবই প্রায় খেয়ে নিল, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি, আমাদের জন্য তো একটু রাখবে। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা উঠে যাও, এক্ষুনি ওঠো। ভগবান বলছে, কি তুমি তো আমাকে ডেকে ডেকে নিয়ে এলে, এখন আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না, তুমি তো জানো আমি সব কিছু রন্ধন করে তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খাইনি, সবই যদি তুমি খাবে তাহলে আমরা কি খাবো, আমাদের জন্য একটু রেখে দাও। প্রভু বলে উঠলেন, দেখো ভক্ত, কি জানো তো, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে না আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, বেশি তো নেই, এটুকু তুমি সেবা করো, আমি এটুকু রেখে দিয়ে গেলাম। হাতে যেটুকু ছিল মা, সেটুকু নিজে কি করেছে, পাত্রে রেখে দিয়ে ভালো করে আচমন করে বিগ্রে মিলিত হয়েছে। এদিকে হলো কি, বেশি তো ছিল না, সেটুকু নিজে সেবা করে যেই না সুন্দর করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে, যথাসময়ে মুকুন্দ দাস ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন, কিরে বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, যাক আমাকে একটু প্রসাদ দে তো, আমি প্রসাদ খাই, অনেক সময় হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছি। বাবা আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল নাকি? না না, কেউ আসেনি, তোমার এই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। যেই না বলেছে, মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, এটা কি করে সম্ভব? প্রতিদিন আমি সেবা দিই, সে তো কখনো সেবা করে না, কিন্তু আজ আমি ঘরে নেই, আজও খেয়ে নিল, কি করে খাবে সে? সে কথা বলতে পারে না, চলতে পারে না। আমার পুত্র সে নিজে সেবা করে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে সে পাথরের বিগ্রহ, আর সন্তান জানে আমি যেমন পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। তাই তো সে দেখা পেল বাবা, কিন্তু মুকুন্দ দাস পেল না। মুকুন্দ দাসের মনের সন্দেহটা মনে থেকে গেল মা। পরের দিন সকাল হতে না হতেই ছেলেকে বলছে, রঘুনন্দন শোন, আজও আমাকে গ্রামের কাজে যেতে হবে, তুই এক কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আমি নাড়ু তৈরি করে রেখেছি, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। আচ্ছা বাবা, চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সে কি করেছে, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন কান পেতে আছে? চিন্তা করছে, আমার ছেলে যখন মন্দিরে ঢুকবে আমিও শুনবো, ও ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে 12 বছরের ছেলে রঘুনন্দন সে গেছে মন্দিরের ভেতরে। গোপীনা, ও গোপীনা, এমন করে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলে এসো। আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজও কিন্তু এসেছি, শোনো আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, তার এক ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, জনম জনম আমি সেই ভক্তকে ভুলি না। ভক্ত যদিও কখনো আমায় ভুলে যায়, আমি সেই ভক্তকে ভুলি না। তোমাকে আর ডাকতে হবে না, আমি চলে আসছি। বিলম্ব না করে পাতা আসনে এসে বসেছে। যেই না নাড়ু দেখেছে, জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? আমার বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আমার বাবা রান্না করেছে, শিগগিরই খেয়ে নাও। গোপীনাথ মনে মনে চিন্তা করছে, মা বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। যেই না একটা নাড়ু বদলে দিয়েছে,
পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকে আর ও একটা একটা করে সব খেয়ে নি। আজ আর আমি তা হতে দেব না। আজ যেমন ও খাবে আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে যেই না একটা নাড়ু বদনে দিয়েছে তুলে, অর্ধেকটা খেয়েছে মা। অর্ধেকটা খাওয়া মাত্রই যখনই ভালো লেগেছে, বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে, কি সুস্বাদু, কত স্বাদ, দেখো দেখো। ভগবান তার মুখের কাছে এঁঠো নাড়ুটা দেখে চোখের জলে বুক ভাসে কাঁদছে আর মনে মনে বলছে, ভক্ত কতটা ভালোবাসলে তবে নিজের বদনের এঁঠো আমার বদনে তুলে দিতে পারো তুমি। কেমন ভালোবাসা! যেই না মা এঁঠো নাড়ুটা সামনে ধরেছে, গোপীনাথ কাঁদছে দেখে রঘুনন্দন মনে মনে ভাবছে, ও আমি এঁঠো নাড়ু দিয়েছি তাই কাঁদছে। গোপীনাথ কেঁদো না, দেখো আমার ভালো লেগেছে তো তাই আমি তোমায় দিচ্ছিলাম, তুমি কেঁদো না, আমি আর দেব না। ভগবান বললেন, ভক্ত আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর হরি বল, হরি বল, মধুর ভালোবাসা দেখবার জন্য মুকুন্দ দাস দেয়ালের পিছন থেকে দুটি কণ্ঠ শুনে মনে মনে ভাবছে, কে কে কথা বলছে? আমার পুত্র ছাড়া আমি যে আরো কারোর কণ্ঠ শুনতে পাচ্ছি, তবে কে সে? ছুটে এসে যেই নমস্কার হাতে দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত বল ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন আমায় তুই ক্ষমা করে দে বাবা, আমি বুঝতে পারিনি অপরাধ করেছি। আমি এতদিন যাকে আমি পাথর ভেবে সেবা দিয়েছি, তুই তাকে নিজের জন ভেবে ভালোবেসেছিস, তাই তো তুই দেখা পেলি, আমি পেলাম না। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আয় বাবা, এতদিনের আমার এই অযোগ্য দেহখানা, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় শীতল করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার তাপিত হৃদয় আমি শীতল করি, তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরে তাপিত হৃদয় শীতল করি, ভক্ত সন্তানে জড়াই ধরি, তাপিত হৃদয় শীতল করি, ভক্ত সন্তানে জড়াই ধরি, তাপিত হৃদয় শীতল করি, এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। নিন্দিত হাটক কান্তি কলেবর। হাটক মানে কি? হাটক কাকে বলে? হাটক মানে কি? সোনা। সোনার অনেক নাম, অনেক দামি জিনিস তো, তার কত নাম। দেখবেন আদরের সন্তান যদি কারোর একটা হয়, তার দেখবেন 10টা নাম থাকে, থাকে না? মা বাবা আদর করে ডাকে, পাড়ার লোক আদর করে ডাকে, ঠাকুমারা আদর করে ডাকে,
বন্ধুরা আর এক নামে ডাকে, কত নাম থাকে তার। তা সোনা নিজেকে খুব গর্ববোধ করে, কেন? আমার এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে আমার, যার কারণে তার অনেক নাম। হাটাক মানে সোনা, হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, কত নাম তার। কিন্তু সেই যে সোনা, সেই সোনারও একদিন অহংকার চূর্ণ হয়েছিল যেদিন আমার গৌর রূপ দর্শন করেছিল। নিতাই গৌর হরি বল হরি। সোনা মনে মনে ভাবতো আমার মতো সুন্দর আর কেউ নয়। কিন্তু গৌর সোনার সঙ্গে আর ইহজগতের সোনার কি তুলনা হয় মা? হরে কৃষ্ণ। এই জগতের সোনা আর গৌর সোনা, এই দুটো যদি কারোর ঘরে থাকে, মনে করুন একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। মনে করুন আপনার পাশের বাড়ির কোনো এক ব্যক্তি একটা সোনার গহনা বানিয়েছে। আপনাকে হয়তো বলল, এই আমি একটা গহনা তৈরি করেছি, যাস দেখে আসিস। আপনি গেলেন, দেখে এলেন। আচ্ছা বলুন দেখি মা, যেদিন দেখে এলেন সোনার গহনাটা, পরের দিন আপনার কি আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? ঠিক তার পরের দিন আবার মনে হবে যাই আর একবার দেখে আসি। মানে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে কি এই জগতের সোনা? নিতাই গৌর হরি বল। কিন্তু আমার গৌর সোনা, নিতাই গৌর হরি বল হরি বল। গৌর সোনাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী একবার দেখে, যদি কেউ একবার দেখে, সে কি আর নয়ন ফেরাতে পারবে মা? আর চোখ ফেরাতে পারবে না। হরি বল। মনে করুন এ জগতের সোনা তো আমরা সবাই অঙ্গে পরিধান করে আছি। সোনার পরশে কি আমরা সোনা হয়ে যাচ্ছি? কিন্তু যদি গৌর সোনাকেও অঙ্গে ধারণ করে, তার পরশে সেও যে সোনা হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, তার মধ্যে অহংকার এসে যায়। আমার এত সোনা আছে, এত আমার সোনা, 5 কেজি সোনা আছে আমার ঘরে। আর তার যদি গ্রামে ঘর থাকে, সে মনে মনে চিন্তা করে, এত সোনা থাকতে গ্রামে কষ্ট করব কেন? শহরে গিয়ে কিছু সোনা বিক্রি করে যদি একটা এসি ঘর কিনতে পারি, তাহলে কি হবে? বেশ তো আরামেই জীবন কাটানো যাবে। তার মানে এই জগতের সোনা ঘরে থাকলে আমাদের ভিতরে নানাবিধ লোভ জন্মায়, অনেক আশা জন্মায়, লালসা তৈরি হয়। কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে মা, নিতাই গৌর হরি। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ঘরে গৌর সোনাকে ধরে রাখতে পারে, তার দশা কি হয় গো? এই জগতের সব লোভ লালসা দূরীভূত হয়ে, কামনা বাসনা চাওয়া পাওয়া সর্বস্ব ত্যাগ হয়ে, মোহ মায়া দূরীভূত করে গৌর ধনে ধনী হয়ে, সে যে পথের কাঙা কাঙাল হয়ে যায় গো। সে যে পথের কাঙাল, নিতাই গৌর হরি বল। কাঙাল হয়ে যায় গো। যদি গৌর সোনা হৃদয়ে ধরে রাখতে পারে, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে যাই গো। যদি গৌর সোনাকে হৃদয়ে ধরে রাখিতে পারে, সে যে
ছেলে মহাধনে ধনী হয়ে সে যে পথে পথে কেঁদে বেড়ায়। গৌর সোনাকে ধরে রাখতে পারে সে যে পথে পথে ঘুরে বেড়ায়। বলে গৌর কৃপা করো বলে সে যে পথে পথে ঘুরে বেড়ায়। বলে একবার মরে কৃপা করো। সে যে পথে পথে ঘুরে বেড়ায়। আহা গৌর ধনে ধনী হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি বল হরি বল। পথে পথে ঘুরে বেড়ায়। গৌর কৃপা করো বলে পথে পথে ঘুরে বেড়ায়। সে যে পথের কাঙাল কাঙাল হয়ে যায় গো। দেখুন রূপের যে পদ সে কিন্তু খুবই সুন্দর, তবে আস্বাদন করতে গেলে মনটাকে আগে স্থির করতে হবে। মহাজন বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। এই যে রূপের কথা আপনারা শ্রবণ করছেন, এই রূপের কথা প্রেমময়ী রাধারানী তার বদনে বর্ণনা করেছিলেন। তোমার দেখেছিলেন একজন আর বলছেন কিন্তু আর একজন। দেখেছিল কে রূপ নয়ন আর বলছে কে বদন। মানে যে বলছে সে দেখতে পায় না, আর যে দেখতে পায় সে বলতে পারে না, তাই না? তো আজ আমার রাধারানী যে বর্ণনা করছে রূপের কথা, অন্যান্য লীলার কিন্তু একটা কাহিনী আছে, তাই না? কিন্তু রূপের কথা যেটা আপনি আস্বাদন করবেন সেটা শুধুমাত্র রূপের বর্ণনা। তা রূপের বর্ণনা, রূপ ও মাধুর্য আস্বাদন করা যে দেখেছে সেই একমাত্র বুঝেছে। তা আপনারাও দর্শন করেছেন, রাধারানীও দর্শন করেছে। এই যে আমাদের দেখার, তার দেখার তাৎপর্যটা কি সেটা আমাদের একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। কোনো কিছু আপনিও দেখেছেন, রাধারানীও দেখেছে, আপনার দেখাটা কেমন আর তার দেখাটা কেমন সেটাই একটু মন দিতে হবে। এক নদিয়া নাগরী বলছে, আমি নদিয়ায় সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখে এলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যিনি সুরধ্বনির তীর আলো করে নদিয়ার পথে পথে যিনি হরিনাম করছেন সকল ভক্তকে নিয়ে। আর সেই সময় এক নাগরী দর্শন করে দ্বিতীয় নাগরীকে বলছে, আমি দেখলাম যে সেই অপরূপ রূপের মানুষের কণ্ঠে যে ফুলের মালাটা আছে, মালাটাকে দেখে মনে হচ্ছে ওটা ফুলের মালা নয়। এই মালাটা দেখে মনে হচ্ছে ওটা ফুলের মালা নয়, মধুকর রঞ্জিত, মানে মধুকর দিয়ে রঞ্জিত। তা মধুকর কাদের বলে মা? ভ্রমর, যারা মধু পান করে তাদের বলে মধুকর। বলছি যেন মনে হচ্ছে ওটা ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত মালতী মণ্ডিত। কখন বুঝলাম? যখন কিনা দেখলাম একটি ফুলের উপর দিয়ে ভ্রমর উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখনই বুঝলাম যে ওটা মধুকর দ্বারা রঞ্জিত নয়, ওটা মালতী ফুলের মালা। নেতায় গৌর হরি হরি বল। আর এমন কালো ভ্রমর, যে ভ্রমর ফুলের উপরে বসে আছে, দেখলে মনে হচ্ছে জিত ঘন কুঞ্চিত কেশ। আমার নদিয়ার চাঁদ সেই সোনার গোড়া, তার অপরূপ মস্তকের যে চাচুর চিকুর কেশ, স্বজনীরে দেখলাম যেন মনে হলো যে তার যে চাচুর চিকুর কালো কেশ, আকাশের যে ঘন কালো মেঘ তাকেও পর্যন্ত জয় করেছে এই চাচুর চিকুর কেশ, জিত ঘন কুঞ্চিত কেশব। তা আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করে
আমি যে আর ঘরে ফিরতে পারি নাই, হরিবল হরিবল। যত দেখি তার দিকে নয়ন ফেরাতে পারি না। সজনী কি আর বলবো তোর কাছে, শোন শোন আরো বলি। ওরে আমি কি দেখলাম জানিস, তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপক তিলক কবি নিন্দিত গোড়ার শশধর রূপক। অরে তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপক। আর তিলক কবি নিন্দিত শশধর রূপক। ওরে যুবতী এ মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। সজনী রে যুবতী, ওই না মনোহরা বেশ, ওই না যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে তারে সাজায়েছে। ওই না হরি বলা সজনী রে ওরে আমার সজনী, ওই না হরি বলা বদন খানি দেখিলাম হরিচন্দনে সাজায়েছে। ওই না হরি বলা ওই হরি বলা বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে। ওই না যুবতী মনোহরা আজ বেশ, করিব যুবতী মনোহর বেশ। মন প্রাণ সখী রে সজনী রে আকুল কইল, ওই মন প্রাণ আকুল কইল। বলে বলে ঘরে যেতে মন চাহে না রে, ওই রূপ মন প্রাণ আমার হরে নিল। ওই না ঘরে যেতে আমি পারি
ওই রাস বিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি ওই রাসবিলাসে পরিণতি রাধা কৃষ্ণ ওই একাকৃতি রাসবিলাসে পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি ওই রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি মন প্রাণ আমার আকুল কইলা ওরে যুবতী মনোহর বেশা ওই না যুবতী আজ মনোহরা বেশারে যুবতী মনোহর বেশা হরিবল হরিবল। দেখলাম সেই ভুবন ভোলানো গোরা রূপ, যে রূপ দেখে মন প্রাণ আর ঘরে রইল না। ঘরে ফিরতে পারলাম না সজনী। বলতে পারিস যে ব্যাধি এখন আমার হলো, এই ব্যাধি সারাবো কি করে? নিতাই গৌর হরিবল। যে জন গৌর হরিকে ভালোবেসেছেন, আপনারা এখানে যত ভক্ত আছেন প্রভুকে ভালোবাসেন বলেই এখানে এসেছেন। তা বলুন দেখি তো মা, আপনারা তো তাকে ভালোবেসেছেন, এখন যদি কেউ আপনাদের বলে যে তাকে ভালোবাসিস না, ওকে ভুলে যা, সেটা কি আর সম্ভব হবে জীবনে কোনো দিন? যেখানেই খোল করতালে ধ্বনি হবে, সকলে পাগলিনীর ন্যায় আপনারা ছুটে যান। কেন? তার কথা শ্রবণ করার জন্য। যাকে আপনি চোখে দেখেননি, শুধু তার কথা শুনে আপনি তাকে এতটা ভালোবেসেছেন। সাক্ষাৎ দর্শন না পেয়ে যদি এত ভালোবাসা আপনাদের থাকে তার প্রতি, তাহলে সাক্ষাৎ দর্শন পেলে কি হবে? হরিবল হরিবল। আপনারা যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য এখানে এসেছেন, তাই তো মা? হ্যাঁ, কেন? যেটা চোখে না দেখা যায় তার প্রতি বিশ্বাস আসে কি মানুষের? কিন্তু সে এমনই একজন যাকে চোখে না দেখলেও অনুভব করা যায়, বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়, তাই না? জগতে সংসার জীবনে আপনি যাকে চোখে দেখছেন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সংসার, যাদেরকে দেখে আপনি কাছে থেকে ভালোবাসছেন, একবার ভেবে দেখবেন তো মা, সারা জীবন কি তারা আপনার পাশে থাকবে? একটুতে একটু যদি কম হয়ে যায়, সেদিন আর আপনার পাশে তারা থাকবে না। সংসারে সে যেই হোক না কেন, যাকে আপনি এত ভালোবাসবেন, সেও যদি কোনো রকমে একটু কম হয়ে যায়, সেদিন থেকে আপনাকে সেও আর ভালোবাসবে না। তাহলে মা, জগতে এমন একজন আছে যাকে ভালো না বাসলেও সে আপনার কাছে আছে, আবার ভালোবাসলেও সে আপনার কাছে আছে। হরি বল। তাহলে তাকেই ভালোবাসা যায়, তাকেই বিশ্বাস করা যায়, যাকে ভালো না বাসলেও সে আপনার চিন্তা অহরহ করে চলেছে। কে সে? আর কেউ নয়, করুণাময় আমার গৌর সুন্দর। হরি বল। নদিয়ার চাঁদে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? বলুন দেখি মা, জীবনে আঘাত পেলে, যন্ত্রণা পেলে আমরা তাকে ভুলে যাই, কিন্তু দয়ালে নিতাই চাঁদ তিনি কি করলেন? সকলের দ্বারে দ্বারে হাতে ধরে হাজারো আঘাত, হাজারো যন্ত্রণা সহ্য করেও তিনি কিন্তু নাম দিতে ছাড়েনি। একদিন আমার গৌর হরি নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা বল ভাই, তুমি নদিয়ার পথে পথে জীবের দ্বারে দ্বারে হরিনাম দান করো। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই তো হরিনাম দিতে বলছিস ভাই, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু এরা সহজে হরিনামটা নিতে চায় না। এখনো দেখবেন অনেক পরিবার আছে মা, যাদের ঘরের বাচ্চারা ঠিকঠাক মহামন্ত্র জপ করতে পারে না, কিন্তু আপনি যদি বলেন বাচ্চাদের যে একটা হিন্দি গান করতো, দেখবেন গানটা গেয়ে দেবে। কিন্তু সবার বাড়িতে বলছি না, কিছু কিছু বাড়ির কথা বলছি। তা গৌর হরি বলছে, দাদা আমি জানি
কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেবে, কিন্তু সহজে হরিনাম নেবে না। কিন্তু তথাপিও দাদা, তোমার কাছে আমার একটা নিবেদন, ওরা ভুল করতেই পারে, কিন্তু আমরা কি করে ভুল করব দাদা? ওরা যদি ভুল করে, সন্তান যদি কোনো অপরাধ করে, মাতা পিতাকে সেই অপরাধ গ্রহণ করে সন্তানকে ঘর থেকে বের করে দেয়? দেয় না তো। তাকে গ্রহণ করে, সেই অপরাধটাকে অপরাধ মনে করেন না। কেন? সে তার সন্তান। তাহলে জগতে যারা আমার সন্তান, তাদের জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। দাদা, তোমায় বলি শোনো, জীবের ঘরে ঘরে হরিনাম দেবে, যে গ্রহণ করবে তাকেও দেবে, আর যে গ্রহণ করবে না তুমি তাকেও দেবে। নিতাই গৌর হরি বল। তাও যদি দেখো সে গ্রহণ করছে না, তাহলে কি করবে জানো? শোনো দাদা, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তা ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা ধরিবে হাতে। দাদা গো যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে, তুমি আগে তাহার ধরিবে হাতে। যদি হরিনাম গ্রহণ না করে, আগে তার হাতে ধরে হরিনাম দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে, তারপর কি করবে জানো দাদা? পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা, কেন অভিমান করো না দাদা? সবার হাতে ধরে পায়ে পড়ে দাদা গো এই হরিনাম বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে সবার হাতে ধরে পায়ে পড়ে নিতাই গৌর হরি বল, হরি বল। হাতে ধরে পায়ে পড়ে আমা চিরতরে সর্বস্ব ফেলে চলে যান সেই স্বরূপ দর্শনে। তিনি আপন জনকে ফেলে রেখে গিয়েছিলেন বৃন্দাবনে। আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো মহাজন বললেন, ওগো সেই নদিয়া নাগরী বলছি, জানিস সজনী আমি আরো কি দেখলাম? তাহলে শোন। বর্ণনা দিচ্ছে মা,
আর দ্বিতীয় নাগরী মনে মনে চিন্তা করছে যে ও যা দেখেছে আমিও তো সেই একই রূপ দর্শন করেছি, দেখি তো আর কি বলে। বলছে শোন শোন সজনী, আমি আরো দেখলাম। কি দেখলাম জানিস? শোন। নিন্দিত হাট গোরার কান্তি কালে বড় নিন্দিত হাট গোরার কান্তি কালে বড় নিন্দিত হাট গোরার কান্তি কালে বড় নিন্দিতা হাটকা গোরার কান্তি কালে বারা আহা গরবিত মারক মার ওরে সজনী গরবিত মার তোমার ওরে সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার রূপের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর রূপের রূপলাবণী ওই কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবান হেমাজিনী কাঁচা সোনা কিসে বাগনে রঙে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে রূপে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে লাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি রাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গে রূপলাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে যে বাগনি লাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গে রূপলাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো বানো হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপলাবণী সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌর রূপের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে আমার লাখো বানো হেম রূপলাবণী গৌরাঙ্গের রূপলাবণী আমার গোরার রূপের রূপলাবণী লাখো বানো হেমজিনী আমার গোরার রূপের রূপলাবণী
জগতের সোনা আর গৌর সোনা কি এক হতে পারে মা? হয় না। ইহ জগতের সোনা অহংকার তৈরি করে, আর গৌর সোনা যদি কেউ ভালোবাসতে পারে তার ইহ জগতের সমস্ত মোহমায়া পরিত্যাগ হয়ে সে গৌর ধনে ধনী হয়ে পথের কাঙাল হয়ে যায়। তাই আজ নদিয়া নাগরী বলছি, জানিস সজনী, আরও একটা মজার কথা শুনবি? আমি কি দেখলাম, শোন শোন। এ জগতে কেউ যদি হাসির কথা বলে, মনে করুন মা কোনো একটা হাসির কথা আপনি আমাকে শোনাবেন, তাহলে প্রথমত কি করবেন? আগে বলবেন, তারপরে তো হাসবেন। হ্যাঁ, আজ নদিয়া নাগরী কি বলছে, সজনী আমি কি দেখলাম জানিস? লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। আগে কথা বলে তারপরে হাসে, কিন্তু আমি কি দেখলাম? গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি ওই হারি, না যাই রে হাসির বলে যাই হারি, রে হাসির বলি হারি, যাই রে হাসির বলে হারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। এমন কবু দেখি নাই রে, যাই রে হাসির বলে হারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাসা। ওই নাই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। নদিয়া নাগরী বলছে, সজনীন সুরধ্বনির তীর আলো করে দুটি বাহু তুলে সবাই মিলে যখন আমরা, মানে নদিয়া নাগরী বলছি, দেখলাম সবাইকে সঙ্গে করে নিয়ে, ভক্তগণকে নিয়ে নদিয়ার চাঁদ আমার গৌর হরি তিনি নদিয়ার পথ আলো করে নাম করছে। তা একবার আমরাও তো সবাই নাম করতে পারি মা। হ্যাঁ, সবাই দেখি দুটি বাহু তুলে একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বলুন। বাবা নিতাই গৌর হরিবল হরিবল। দেখুন এই যে হাতে তালি দিয়ে আপনারা নাম করছেন মা, এটাও কিন্তু একটা সেবা। আপনার এই যে দেহটা দিয়ে, এটা তো ভগবানের দেওয়া, এই দেহটা দিয়ে এই যে তালে তালে আপনি তালে তালে যে দুলে দুলে হরিনাম গাইছেন, অর্থাৎ আপনার এই দেহটা দিয়ে আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন। তার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো পরমাত্মা, যার সেবা এই হরিনাম। তো সবাই মিলে হাতে তালি দিয়ে হরিনাম করছেন ঠিকই, কিন্তু অনেকে কিন্তু হাতে তালি দিচ্ছেন না, আবার অনেকে ঠিক এইভাবে দিচ্ছেন, কি তাই না? দিচ্ছেন তো? কেন দেবেন এইভাবে? হরিনামে কখনো অলসতা করতে নেই। যার যতটুকুনি ক্ষমতা আছে স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে মনের জোরে হরিনাম করুন। হ্যাঁ, হাত তুলুন, নাম করবেন, তার মধ্যে যেন কৃপণতা না থাকে। যতটুকু শক্তি দিয়েছেন প্রভু, পুরোটাই প্রভুর সেবায় নিবেদন করুন হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হাতে তাল দেওয়া বন্ধ করবেন না, তাহলে তাল কেটে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরে নামৈব কেবলম খলু নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। নাম করো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই আজ যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছিলাম, সেই মহাজনের নামটা একবার শ্রবণ করে সবাই প্রণাম জানিয়ে এবার আমরা যাব লীলা কথায়। মহাজনকে কি বললেন? এ রাধা মান ক্ষোভিত দুরমতি, এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, অগনামক নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। ওই না নামক ওই নিরূপম লীলা, হরি বল। নামক নিরূপম লীলা, প্রভু এই বাসনা অগয় আমার মনে, এই বাসনা আমার মনে, যেন চরণ সেবা করিতে পারি। এই বাসনা আমার যেন মনে, চরণ সেবা করতে পারি। প্রভু এ জন্মে নয় জন্মে যেন জন্মে, চরণ সেবা করতে পারি। প্রভুকে জন্মে নাই জন্মে জন্মে, যেন চরণ সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সেবা করতে পারি, জন্মে নাই জন্মে জন্মে, চরণ সেবা করতে পারি। এই বাসনা আমার মনে, ওই না নামক আজ নিরূপম লীলা, নামক নিরূপম লীলা। মহাজনের পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার চলে যাব লীলা কথায়। তো চলুন লীলা কথা আস্বাদনে আমাদের যেতে হবে বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? এটাই বৃন্দাবন। দেহটা থাকবে পড়ে, মনটা নিয়ে যাব আমরা লীলা আস্বাদনে। কেমন? তো চলুন বৃন্দাবনের রাজাকে মা, তা চলুন একবার সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। কেমন? জয় রাধেশ্যাম, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে,
ओ जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे। কি বলেন বলুন তো কথাটা? যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। অর্থাৎ আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক আশ্রয় করতে না পারো বিষয় পাবে না। তো নবদ্বীপে যেমন গৌর পেতে গেলে আগে নিতাই চাঁদের কৃপা চাই, তেমন বৃন্দাবনে গোবিন্দচরণ পেতে গেলে আগে রাধার কৃপা চাই। মানে একটার সঙ্গে একটা ফ্রি। যেমন বাজার থেকে কলগেট কিনলে কলগেটের সঙ্গে আর একটা কি ফ্রি থাকে? ব্রাশ। ব্রাশটা কি চেয়েছিলেন দোকানে গিয়ে? কলগেট চেয়েছিলেন, তার সঙ্গে ব্রাশটা ফ্রি দিয়েছে। অর্থাৎ আপনি যেটা চাইবেন সেটা হচ্ছে রাধার ভজন, রাধার কৃপা। তা আপনি যদি রাধার ভজন করতে পারেন অনায়াসে গোবিন্দকে লাভ করতে পারবেন। তাই তো মহাজন বলছে, শোনো শোনো, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे। वो कह जाए बेड़ा पार। ओ जपे जा राधे राधे बक हो जाए तेरा पार जपे जा राधे राधे। जो राधा नाम ना हो तो रसराज बेचारा रत। जो राधा नाम न हो तो रसराज बेचारो रोतो। नहीं हो तो कृष्ण अवतार। ओ जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे। भजे जा राधे राधे। राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की। राधे 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 श्याम। जय राधे जय राधे जय राधे। मधुमय श्रीधाम বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি শ্রী যমুনার ধারে কদম্ব বৃক্ষ তলে বসে তিনি যখন বাঁশি বাজাচ্ছেন বেলি অবসান কাল, সেই সময় রাধারানী গিয়েছিলেন যমুনায় জল আনতে। নেতায় গৌর হরিব। লীলা শুরু হওয়ার আগেই একটা কথা বলে নেব আস্তে। এই যে সুন্দর হরিবাসর সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, তো যখন এই সুন্দর হরিবাসরটা চলছে মা সারাদিন ধরে,
কত সাধুগুরু বৈষ্ণব আসছে, তা এই ভগবানের সেবা বা ভক্ত সেবা এ তো আর একার দ্বারা সম্ভব নয়। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয়। তাই কমিটির সমস্ত মন্দিরের ভক্ত যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা সবাই আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে গোবিন্দ সেবার জন্য, গৌর গোবিন্দ সেবার জন্য। আপনারা প্রাণ ভরে আপনাদের সামর্থ্য অনুযায়ী ভগবত সেবা ভক্ত সেবার জন্য দান করুন। তবে সবার কাছে আমার নিবেদন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী আপনারা দান করুন, দেবেন ভগবানের সেবার জন্য। যিনি আপনাকে দিয়েছে আপনি তাকে দেবেন, তাহলে আর ভয় কোথায়, তাই তো? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিক আপনাকে যেটুকু দিয়েছে তার থেকে আপনি কিছু গোবিন্দ সেবায় দেবেন। তাই আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন, সবাই মিলে দান করুন। তবে এখন তো 1 টাকা 2 টাকায় কিছু হয় না, একটু সেইভাবে বুঝে শুনে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আওয়াজ যেন না হয়। ঠিক আছে, নিতাই গৌর হরি বল। তাই বলে ভাববেন না যে আমার কাছে তো আর কোনো নোট নেই, আছে খুচরো। কিন্তু বাবাজি বললেন আওয়াজ যেন না হয়, তাহলে কি দেব না? দেবেন, না থাকলে দেবেন। জেনে রাখবেন, সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি দেওয়া যাবে মা? আপনি যদি মনে করেন আপনার মানি ব্যাগে টাকা আছে, আপনি তার থেকে খুঁজে খুঁজে ছোট টাকাটা গোবিন্দকে দেবেন, গোবিন্দ মনে মনে হাসে আর বলে, ওরে তোর মানি ব্যাগে কত আছে সে তো আমি জানি, কারণ ওর মালিক তো আমি। তোর ঘরে কত, ব্যাংকে কত, আলমারিতে কত, বিছানার তলায় কত আছে তাও আমি জানি, কারণ দিয়েছি তো আমি। কিন্তু আমার বেলায় এত খোঁজাখুঁজির কি দরকার? ঠিক আছে, তোকে দিয়েছি, তুই যদি না দিস এর পরের জন্মে তুই আর মোটেও পাবি না। নিতাই গৌর হরি বল। সেটা কি ভালো হবে? আবার তো আসতে হবে, তাহলে পরিষ্কার করতে হবে তো রাস্তাটা। তাই কৃপণতা করবেন না, যার সামর্থ্য যেমন দান করুন গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ শ্রীমতী রাধারানী আমার বেলি অবসানকালে জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলেন। সেই রূপের মানুষটাকে দর্শন করে এসে আস্তে আস্তে একটু লীলার দিকে মন দিতে হবে তো। শুধু মাথাগুলো ঘুরছে, কে চলে গেল আর কে আসলো এই দিকে নজর। আমার দিকে তাকান, এই দিকে, এই দিকে, এই যে আমি এখানে। তা মা, আগে আমাদের জানতে হবে রূপ কাকে বলে। কাকে বলে রূপ? শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে কোনো রকম কোনো দামি বসন নেই, কোনো অলংকার নেই, সেই অঙ্গ, সেই দেহ সুন্দর হতে সুন্দরতম দেখায়, সেটাই তো রূপ। আমরা যদি সুন্দর করে সাজি তবেই দেখতে ভালো লাগে, না সাজলে তো ভালো লাগে না। কিন্তু যে দেহ না সাজলেও, কিছু না পরলেও, কোনো দামি অলংকার নেই, কোনো দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গখানি সুন্দর থেকেও সুন্দরতম, সেটাই তো প্রকৃত রূপ। তাই বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। হ্যাঁ রে, আজ আমার রাধারানী সেই অপরূপ রূপের মানুষকে দর্শন করে ঘরে ফিরে এসে তার অষ্টসখী বেষ্টিত হয়ে আজ পরাণ বধূর সেই রূপের কথা বর্ণনা করছে। সখীরে, গিয়েছিলাম আমি শ্রী যমুনায় জল আনতে, বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে দর্শন করে এলাম। আজ আমি তার কথা তোর কাছে বলবো সখী।
ওরে ললিতা, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ আমি তোদের কাছে মনের কথা বলি। ওরে আমার মরম সখী, ওই যমুনায় জল আনতে গিয়ে এমন রূপের মানুষ আমি দেখে এলাম। জানিস সখী, সেই রূপের মানুষটাকে দেখে এসে আমি নিজেই ঠিক করতে পারছি না যে আমি কি দেখলাম। এবার রাধারানী বলছে, মা কি বলছে? নিন্দিত, আহা কি বলছে? আমি দর্শন করলাম, শোন শোন সখী, সেই অপরূপ রূপের মানুষ। এই জগতে যা কিছু আছে সবই নিন্দিত, কারোর সঙ্গে তার তুলনা হয় না। তবে দেখলাম কি জানিস? আহা, নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা, নীল রতন কিয়ে নবঘন ঘটা, নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা, নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা, লখিলে লখল নাহে, ওই না লোক আহা লখিলে লখল নাহে, সেনায়ঙ্গের ছটা, আদি লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, ভালো করে দেখা হলো না রে, আমাদের ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়ন দিলাম বাটে, ভালো করে দেখা আমার হলো না আমি রে, দেখিব বলে নয়ন দিলাম বাটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, আহা দেখব বলে নয়ন দিলাম বাটে, আহা ও ললিতা ও বিশাখা, দেখব বলে নয়ন দিলাম বটে, ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে, আহা লখিলে লখল নহে, সেনায়ঙ্গে ছটা, ওই না সীমায়ঙ্গে ছটা। প্রত্যেকটা পদের প্রত্যেকটা শব্দে মন দিতে হবে। রূপ কিন্তু যেমন তেমন বিষয় নয়, অত্যন্ত কঠিন কিন্তু খুবই সুন্দর যদি মন দিয়ে শোনা যায়। বললেন নীল রতন কি নবঘন ঘটা। আমা আমার দিকে কথাটার মধ্যে একটু মন দেবেন। বলছি নীল রতন কি নবঘন ঘটা, লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। রাধারানী বলছি আমি যমুনায় জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের মানুষের দিকে যখন লক্ষ্য দিলাম কদম্ব বৃক্ষ তলে, আমি কি দেখলাম আমি জানি। লখিলে লখল মানে লক্ষ্য দিয়েও আমি ভালো করে দেখতে পেলাম না যে সেটা কি দেখলাম। সেটা নীল রত্ন, নীল কোনো রত্ন দেখলাম নাকি নবঘন ঘটা অর্থাৎ নতুন কোনো মেঘ দেখলাম। আপনারা তো দেখেছেন গোবিন্দকে, কখনো এইভাবে দেখেছেন? এইভাবে দেখেছেন তাকে? বলছি আমি যে কি দেখলাম,
নীল কোনো রত্ন দেখলাম নাকি নতুন মেঘ দেখলাম? কি দেখলাম সখী? লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। ওই না কদম্বের তলে কিবা কিবা শ্যাময়ঙ্গ। আহা কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কদম্বের বনে কিবা ভালো আমি দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। আমি যমুনায় জল আনতে গিয়ে বলিও ললিতা অবিশাখা। আমি যমুনায় জল আনতে গিয়ে বলিও ললিতা অবিশাখা। আমি যমুনার জল আনতে গিয়ে ভালো দেখে যে এলাম রে। রূপ দেখি আইন জাতি, রূপ দেখি আইন জাতি কুল মজাইয়া, কুল মজাইয়া। আর রূপ দেখি আইন জাতি সখীরে আমার সকলে প্রাণ গেল, সখীরে আমার সকলে প্রাণ গেল, সখীরে আমার সকলে প্রাণ গেল, সখীরে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে ওই গেল। মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে নানায় আমাতে আর আমি নাই ওই রে। মোহন রূপে নয়ন দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল। মোহন রূপে নয়ন দিয়ে ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখীরে আমার সকলে গেল। রূপ দেখি আইন জাতি কুল মজা ওই না কুল মজাইয়া। নিতাই গৌর হরি বল হরি বল। সুরধনির কিনারায় আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার বুদিয়া পায়, নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পাই, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরঙ্গ
তিলক গো। সুন্দর কাকে বলে? আমাদের যদি একটু দেখতে সুন্দর হয়, দেখবেন কারোর যদি একটু সুন্দর দেখতে হয়, সে অন্যকে আর দামই দিতে চায় না। আমি সুন্দরী, আমার দেখতে সুন্দর। কিন্তু তুমি জেনে রাখো, তুমি যত সুন্দরী হও না কেন, তোমার জন্য ত্রিভুবন ভোলে না। কিন্তু এমন একজন আছে তোমার থেকেও সুন্দর, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়নি। তাই গৌর হরিবল হরিবল। তা কি আছে মা গৌর হরির অঙ্গে? আছে কি? ললাটে একটা শুধু তিলক। আর অঙ্গে কি? দেখো সুন্দর একখান, সুন্দর একখান নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় জননপুর কিনা পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে কথাটা কি বললেন? সুন্দর নয়নে চাই গোরা যার পানে। অর্থাৎ আপনারা যাকে না দেখে ছুটে এসেছেন তার কথা শ্রবণ করবার জন্য, সারা রাত ধরে বসে আছেন আপন আপন কর্ম ছেড়ে, তাই তো? সেই ভালোবাসার মানুষটাকে যদি সামনে একবার দেখা যায়, আর কি ঘরে ফেরা যাবে মা? এছাড় ঘরে আর যেতেই মন চাইবে? হরি বল। কিন্তু সেই গৌর হরি যদি কারোর দিকে তাকায়, নির্দিষ্টভাবে যদি কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? যেমন সুরধনী গঙ্গায় স্নান করতে গিয়ে মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যার দিকে একবার তাকিয়েছিল। বদন কমলটা ছিল জলের উপরে, আর দেহ কমলটা ছিল জলের ভেতরে। সরোবরে সুরধনীতে জল আনতে গিয়ে সেই গৌরহরির দুটি নয়ন যখন প্রিয়ার দিকে যায়, সেই এক দৃষ্টিতেই বিষ্ণুপ্রিয়ার নিজের বলতে যা ছিল সর্বস্ব গৌরচরণে শোভে দিয়েছিলেন। তা প্রভু যদি কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? ও তার দেহ ছাইরা, তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় জননপুর কিনা পায়, তাতে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, আহা সুন্দর গৌরঙ্গরা। হরি বল হরি বল হরি বল। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা। হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী রাধা রানী কি, প্রাণ গোবিন্দ কি জয় জয়। নিতাই গৌর সতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু পায় বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে ভ নমো নমো।